বন্ধুরা বন্ধুরা আমি কতটা পরিশ্রম করি তার প্রমাণ হচ্ছে গিয়ে আমার রেজাল্টই বলে দেয়। আমার যে রেজাল্টগুলো খেলে পার ডে খেলে সেই রেজাল্টটাই ক্লিয়ার বলে দেয় যে আমি কতটা লেভেলের হাই লেভেলের পরিশ্রম করি, কতটা পরিশ্রম করি, এটা রেজাল্টটাতেই পরিষ্কার বোঝা যায়। আরেকটা জিনিসও ধরা পড়ে, সেটা হচ্ছে গিয়ে রোদ, বর্ষা, শীত, বসন্ত যাই থাকুক, আমার শরীর সুস্থ থাকুক, শরীর অসুস্থ থাকুক, তার মধ্যেও আমি ভিডিও ডেইলি দিয়ে যাই। তাই তো? কিছু মিথ্যা কথা বলছি বন্ধুরা? কিছু বানিয়ে বলছি? এরকম কি বছরে একদিন কি মাসে একদিন আমি ভিডিও দিই? নিশ্চয়ই না। তো আমার যে টার্গেট নাম্বারগুলো দিই, ওই টার্গেট নাম্বারগুলো অনেক মানুষ কাটে, দেখে দেখে কাটে টিকিট। কিছু কিছু প্রাইজ হয়, কারো কারো কিছু কিছু ক্ষেত্রে প্রাইজ হয় না, কিন্তু কাটে। মানুষ একটা ভরসায় থাকে যে দাদার নাম্বারের মধ্যে জোর আছে, দম আছে। তো ওই মানুষদের কথা চিন্তা করে আমি মরে গেলাম। আমার শারীরিক কন্ডিশন লাস্ট 2 মাস ধরে কিরম চলছে তোমরা সবাই জানো। এটা নতুন কোনো কথা না যে নতুন আজকে আমি বলছি, সেরকম না। এটা সবাই জানো যে আমার কন্ডিশন কীরকম চলছে, কী পরিস্থিতি চলছে। তা সত্ত্বেও আমি চিন্তা করি যে নাম্বারগুলো দিলে যারা দেখে দেখে কাটে, অনেক মানুষ দেখে দেখে কাটে, যারা রেজিস্টার করতে পারে না তাদের সুবিধা হয়। ঠিক আছে, আমি 2.5 বছর ধরে এই কথাটা বলে গেছি, আরও যতদিন বেঁচে থাকবো এই কথাটা বলে যাবো। কথাটা হচ্ছে কি? কথাটা হচ্ছে গিয়ে আমি এরই চটির জোর লাগিয়ে দিই তোমাদের নাম্বার বের করার জন্য। এতটা পরিশ্রম করি, এতটা হিসাব করি, তার জন্য আমার মাথাগুলো ছিঁড়ে যায়, এখান দিয়ে শিরাগুলো ছিঁড়ে যায়। এতটা লেভেলের অ্যাকুরেট নাম্বার বের করার চেষ্টা করি। তাতে কি হয়, যদি একটা বড় প্রাইজ লাগে তো তখন যে তোমরা আমাকে জানাও, ভালোবাসা দাও, দাদা লেগেছে, এই যে তোমাদের মুখের হাসি, এইটাই ঠিক আছে। চলো, টাকাটা বড় কথা না বন্ধুরা, শুনে রাখো। টাকা ছাড়া জীবনে চলা যায় না, এটা যেরকম প্র্যাকটিক্যাল, এটা একদমই বাস্তব। টাকা লাগেই না জীবনে, অনেকে জ্ঞান দিয়ে চলে যায়, ওগুলো ফালতু কথা বলে। জীবনে চলার ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে টাকার দরকার হয়। তুমি জন্ম দেওয়ার সময় টাকা দরকার হবে, মরার সময় টাকার দরকার হবে। অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? টাকার দরকার, কিন্তু এরকম না যে টাকাই সব পৃথিবীতে, টাকা ছাড়া দুনিয়ায় ফাঁকা সব, ওরম না। আমি ওই জিনিসটা মানি না। আমি মানি টাকা ছাড়া কিছু, তাই জন্য তো এই কথাটা বললাম। নাহলে তো আমি বলতো হ্যাঁ টাকা কি কিছু লাগেই না, এটাই তো বললাম কথাটা। তা সেই ক্ষেত্রে কি, একটা বড় প্রাইজ যদি লাগিয়ে দিই তাতে কি হবে? আমি যখন মরে যাবো, আমি তো কোনোদিন না কোনোদিন মরবো। যেদিন মরে যাবো লোকটা মনে রাখবে যে এই লোকটার জন্য আমি বিপদে পড়েছিলাম, বিপদ থেকে বেঁচেছি, খানিকটা হলেও উদ্ধার হয়েছি এই লোকটার জন্য। এই যে মনে রাখবে না, এই যে আশীর্বাদটা দেবে না, এটাই বড়। আমি আপ্রাণ, আমি এখন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমি যে পরিশ্রমটা যে লেভেলের করি পৃথিবীর কেউ এই পরিশ্রম করতে পারে না। এবং আমি যা অ্যাকুরেসি জায়গায় বল ফেলি, বহুত টাফ। সারা ওয়ার্ল্ড ওয়াইডে কজন পারবে এরকম অ্যাকুরেট জায়গায় ফেলে দেওয়া? আমার তো বহুত সন্দেহ আছে, বিশাল বড় সন্দেহ আছে, বিশাল বড় কোশ্চেন মার্ক আছে যে কে পারবে এরকম অ্যাকুরেট জায়গা বল ফেলা। দিস ইজ ইনক্রেডিবল, একদমই। ঠিক আছে, চলো লেট স্টার্ট, শুরু করা যাক। আমি ভিডিও রেজাল্ট আগে বলছি, ঠিক আছে বন্ধু? আমার যারা নতুন দেখছো, 1 জন 2 জন 5 জন 10 জন ডেলি আমাকে নতুন দেখো, তাদের বলে রাখছি আমি প্রতিদিন 2টো রেজাল্ট বলি। একটা হচ্ছে কি আমি ভিডিওতে টার্গেট নাম্বার দিই, সেটাও ডেলি দিই, এরম না যে বছরে একদিন দিই, সেটার বলি। আরেকটা হচ্ছে কি, আমার মাথায় ব্যথা করছে গো, আরেকটা কি বলতে গেলাম, আরেকটা আমার রেজিস্টার করা থাকে 3,500, 5,000, 10,000, এই 3টে ফিচার্সের রেজিস্ট্রেশন চলে আমার। এগুলো যে রেজিস্টার করে সেগুলো আমি বলে দিই। মানে রেজিস্টার করার পরে আমাকে টিকিটটা পাঠানো হয়, কোন মিডিলের সাথে কোন পার্টটা খেলবে এটা আমি বলে দিই। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এইবার হচ্ছে কি আমি প্রথমে ভিডিওটা বলছি, ঠিক আছে? ঠিক আছে, বলছি রেজাল্টটা। ভিডিওটা 05:36 দিয়েছি, 05:30 লেগেছে। 28:36 দিয়েছি, 28:31 লেগেছে। 05:36 দিয়েছি, 05:34 লেগেছে। 05:65 দিয়েছি, 05:65 লেগেছে। 12:97 দিয়েছি, 12:97 লেগেছে।
75 99 দিয়েছি, 75 92 লেগেছে। আল্লাহ, বলতে পারছি না কথা, মাথায় তো এইসব তো রেজাল্ট এমনি এমনি হয় না। কিছু পেতে গেলে কিছু ত্যাগ করতেই হয়। এটা আমার কথা না, এটা মনীষীদের কথা। আজকে যে তোমরা এইসব নাম্বার পাও, তার জন্য কি আমার শরীরের আমাকে মানে মনে হয় তো কি জানে, আমার তো মাথায় আসছে না। আমার যা শরীরের অবস্থা দাঁড়াচ্ছে, এবার তো মানে বাইরে হয়তো যেতে হবে, হয়তো ওই চেন্নাই ফেনে ওই সাইডে গিয়ে আমাকে ট্রিটমেন্ট করাতে হবে। যা ব্যথা করছে আমার মাথায়, কে জানে, ভগবান জানে কতদিন বেঁচে থাকবো না থাকবো। লাস্ট রেজাল্ট আজকে আজকে রান আউট হয়েছে, জোরদার রান আউট হয়েছে। এটা ভিডিও রেজাল্ট বন্ধুরা, এটা ভিডিও রেজাল্ট। 35-29 দিয়েছি, 34-29 লেগেছে ফার্স্ট প্রাইজ। লাগেনি কিন্তু, এটা কিন্তু বুঝবে। 35-29 দিয়েছি, লেগেছে 34-29, মানে একদম কান ঘেঁষে বেরিয়ে চলে গেছে। ঠিক আছে, আমি লাগিয়ে দেবো, এর মধ্যে লাগিয়ে দেবো, ফার্স্ট প্রাইজ লাগিয়ে দেবো, ঠিক চিন্তা নেই। আরে তোমার যদি একটা লাগে না, ওই জন্যই আমি এই 2.5 বছর ধরে এরকম লড়ছি তোমাদের জন্য। আমার প্রচুর ইতিহাস আছে, তোমরা যারা জানতে চাও টাইম হলে তখন আগের ভিডিওগুলো দেখো, অনেক ঘটনা জানতে পারবে। ঠিক আছে, এবার আজকের রেজাল্ট হচ্ছে, যারা রেজিস্টার করা তাদের রেজাল্ট দেখাবো। আজকের রেজাল্ট হচ্ছে কি, এখনও অবধি আমার কাছে যা খবর এসছে 1000-এর ঘর লেগেছে। একজন দুজনের তো এখন অবধি খবর চলে এসছে, এরপরও সারা রাত আরও খবর আসবে, বলবে, সবাই জানায় আমাকে, দাদা আমার এইটা লেগেছে, দাদা আমার ওইটা লেগেছে। কিন্তু সেগুলো আমি দেখাবো না। কি করছি, সেগুলো আমি দেখাবো না, বেদনার দেখাবো, দুঃখের দেখাবো, যেটাতে আজকে আমিও কেঁদে ফেলেছি। আমিও প্রচণ্ড ব্যথা করছে গো মাথায় আমার। আরে দাঁড়া বন্ধুরা, আমার মাথায় ব্যথা করছে প্রচণ্ড। মা মরে পড়ে যাবো নাকি বুঝতে পারছি না কি হচ্ছে যে। আজকে কি বলতে গেলাম, মাথা থেকে বেরিয়েছে। আজকেও আমি প্রচণ্ড প্রেশার পড়ে, এইসব নাম্বার বের করা এত ইজি না। আর হাজার হাজার নাম্বার হিসাব করি, তাও আমি পার ডে করি, এরম না যে বছরে একদিন করলাম। ঠিক আছে, তো আজকে হচ্ছে বেদনা, যেটাতে আমারও চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। ঠিক আছে, শুরু করা যাক। এটা গাইডের কিন্তু, রেজিস্টার করা, যারা 3500, 5000, 10,000 তিনটে ফিচার্সে রেজিস্টার, তাদের জন্য একটাই দেখাচ্ছি আজকে বন্ধুরা। মন চকনাচুর হয়ে যাবে পুরো দমে, এটা দেখে তোমাদেরও মন খারাপ হয়ে যাবে। আমার তো হয়েছে, তোমাদেরও হয়ে যাবে। মন খারাপেরই দেখাই, রোজ তো ভালোর দেখাই। 84 মিডিল পাঠিয়েছে, 84 মিডিল। ঠিক আছে, 84 মিডিল পাঠিয়েছে, মানে যারা রেজিস্টার করে তারা তো টিকিটের ছবিটা টিকিট মানে কি, যেই দোকান থেকে কাটে সেই টেবিলের ছবিটা, এটা তো বোঝো নাকি, টেবিলের ছবিটা পাঠা। আমি হিসাব করে বলে দিই কোন মিডিলের সাথে কোনটা খেলবে। 84 মিডিল 9 ব্যাকে। আমি হাই অ্যালার্ট হয়ে গেছি। আমি সবসময় বলি না, আমি পার্ট নাম্বার কোনো দিনও দেখি না, আমি সবসময় মিডিল আর ব্যাকটা ধরে হিসাব করি। আমি এই নাম্বারটা দেখে হাই অ্যালার্ট হয়ে গেছি। সিমটা 5 সিম 10 সিম না, 5 সিম 10 সিম হলো একটা ব্যাপার, তাতেও আমি ছাড়ি না। 200 সিম, 200। আমি সঙ্গে সঙ্গে ছেলেটাকে জানালাম, আমি তুই দেখ তো, এটা 10-এর ঘর আছে। 10-এর ঘর বলতে 10 থেকে 19 পর্যন্ত, এটাকে 10-এর ঘর বলে। 84 মিডিল 9 ব্যাকে 10-এর ঘর আছে। বলছে না দাদা, 10-এর ঘর আছে, একটা আছে। আমি তাহলে কিসের ঘর আছে? বলে একটাই, 200 সিম একটাই আছে। আমি উপরে আছে 10-এর ঘরে, 10 থেকে 14 পর্যন্ত হচ্ছে নিচে পার্টটা, আর 15 থেকে 19 পর্যন্ত হচ্ছে উপরের পার্ট। আমি বললাম যে উপরেরটা আছে, উপরের পার্টগুলো রয়েছে। বলছে না দাদা। আমি কি আছে? বলছে নিচে আছে, 11টা আছে। মাথায় না আমার আরও ব্যথা বেড়ে গেল। প্রথম কথা, 2 ঘন্টা হিসাব করে করে ওই নাম্বারটা বের করতে হয়েছে। প্রচণ্ড কষ্ট হয়েছে আমার ওই নাম্বারটা বের করার জন্য। তারপরে যখন শুনলাম যে না নেই উপরের পার্টটা, আমার মাথায় তো বাজ পড়লো যে আমি এতক্ষণ ধরে হিসাব করলাম, আমার তো যে পরিশ্রমটা ওটা বৃথা গেলই। তাছাড়া একটা ছেলে যদি লাগতো, 200 সিম মামুলি ব্যাপার না এটা। ঠিক আছে, লাইফ চেঞ্জ হয়ে যায় 200 সিম দিয়ে, একটা মানুষের জীবন চেঞ্জ হয়ে যায়। খেলা হলো, আমি উপরে বলেছিলাম, আমার উপরে বলতে আমার ধারণা ছিল 17তে বল পড়ার হিসাব, আমি যেটা একদম 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে হিসাব করে বের করছি। এই সরি 16তে হিসাবে আমার একদম অ্যাকুরেট জায়গায় বল পড়ছে। বলছে না দাদা উপরে তো নেই, 11 রয়েছে। আমি কী করবো, আমি কী করবি বলতো।
কি করব আমি, দেখ নিলে নে, 200 সিম তো 1200 টাকার ব্যাপার থাকে, যদি নিলে নে, কিন্তু বল উপরে চালাবে, 16তে বল চালাবে। বলছো তুমি, ওরও তো মন খারাপ হয়ে যাচ্ছে, খেলার আগেই মন খারাপ হয়ে যাচ্ছে, কারণ দাদা যখন বলে দিয়েছে তখন তো একটা খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, 9 ব্যাকে 84 মিডিল, 16তে বল চালিয়ে দিয়েছে, 9000-এর ঘর 200 সিম। দেখো টিকিটটা দেখতে পাচ্ছ, 11 ছিল ওর কাছে, শুধু 11টা ছিল। আমার তো সত্যি বলতে আজকে আমার দিনটা, আমার মনটা খুব খারাপ হয়ে গেছে বন্ধুরা, আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। আমি নিজে আবেগপ্রবণ, প্রচণ্ড মানুষকে কথা ভাবি, মানুষের যাতে কী করে লাগানো যায়, একটা বড় প্রাইজ, ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ কী করে লাগানো যায় সেই নিয়ে চিন্তা করি। ঠিক আছে, এমনি হাজার কিন্তু খেলেছে, একটা দুটো চারটে পাঁচটা যেরকম খেলে আমার গাইডে সেরকম খেলেছে, কিন্তু আমার মনটা তাও খারাপ। এই 18 লাখটা যদি ওকে লাগাতে পারতাম, টিকিটই নেই, যে দোকানে এনেছে ওই একটাই এনেছে, কিরকম লাগে চিন্তা করো। টিকিটই যদি না থাকে, কেন আমি হিসাব করে বলেই দিয়েছিলাম ছেলেটাকে, ছেলেটা একদম বলছে ঠিক আছে। সেই আমি বললাম যে উপরে 16তে জ্বালাবে এটা, ও বলছে দাদা একটাই আছে, নিচে 11টা আছে। আমি তখন বলে, মানে খেলার আগে আমি বলে দিলাম যে না রে বাবু, এটা নিচে চালাবে না। ওর মন খারাপ, ন্যাচারাল ব্যাপার, মানুষের মন খারাপ হবেই তখন। 200 সিম মামুলি ব্যাপার নাকি? 18 লাখের ব্যাপার এখানে, এটা কি মামুলি ব্যাপার নাকি? 18 টাকার ব্যাপার নাকি? ওর মন মেজাজটা খারাপ হয়ে গেল, আমারও ইসে হয়ে গেল। আর রেজাল্টটা যখন আমি ভাবছিলাম, ও নিয়েছিল টিকিটটা, আমি যখন ভাবছিলাম ভগবানকে ডাকছিলাম, ভগবান লেগে 11টা লেগে লাগলো না, সেই 16তেই চালালো। আমার না তখন এতটা খারাপ লেগেছে না, আজকের দিনটা আমার খুব খারাপ লেগেছে, খুব খারাপ লেগে। টিকিটটা দেখলে কোথা দিয়ে বেরিয়ে গেছে, কান ঘেঁষে বেরিয়ে চলে গেছে পুরো। তুমি প্রচণ্ড খারাপ লেগেছে, প্রচণ্ড খারাপ। ছেলেটাকে আমি বোঝালাম চল ঠিক আছে, আমি আছি। দাদার সেই বিখ্যাত ডায়লগ, যেদিন দাদা মরে যাবে সেদিনকে কান্না শুরু করে, দাদা মেরে গেছে, দাদা বেঁচে আছে, আবার চালাবো 18 লাখ। কতক্ষণ বেরাবে, আমার হাত থেকে বেরাতে পারবে না, কতক্ষণ বেরাবে, আবার চালাবো। একটুর জন্য কান ঘেঁষে বেরিয়ে গেছে, এটা খুবই মানে দুঃখজনক। আমার আজকে সত্যি বলতে বন্ধুরা বহুত খারাপ লেগেছে, বহুত বিশাল খারাপ লেগেছে। এটা যদি হয়ে যেত না, ও খুব ভালো হতো। মজা করে বলছে তোমাকে 2 লাখ টাকা দেবো। আমি সে তো দিবি, ঠিক আছে চল, ভালোবাসি, সে 2 লাখ টাকা দে, আর 20,000 টাকা দে, আর 50,000 টাকা দে, সেটা আগে আগে তোর তো হোক রে ভাই, আগে তোর তো হোক। তোরই তো হলো না। এটা যদি 16টা থাকতো তো 16টা তো হয়ে যেত। দোকানেই ছিল না, এখন কি অ্যাকচুয়ালি 200 সিম না অনেক দোকানে, প্রথম কথা তো সব দোকানে রাখেই না, দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে প্রচুর থাকে, লাইন দিয়ে টানা 200 সিম কোনোদিনও থাকে না, ওই 2টো 3টে 4টে এরকম থাকে ম্যাক্সিমাম, তার বেশি থাকে না। ঠিক আছে, এই আশা নিয়ে ওকে বোঝালাম যে দেখ আমি বেঁচে আছি, পাঠা টিকিট, আগুন লাগিয়ে দেবো, আগুন লাগিয়ে দেবো, তোকে লাগিয়ে ছাড়বো, ওকে কথা দিয়েছি আমি, তোকে লাগিয়ে ছাড়বো, মাটির তলা থেকে কুড়ে হলেও আমি লাগাবো তোকে, ফার্স্ট প্রাইজ না হলে সেকেন্ড প্রাইজ লাগাবো, তুই পাঠা, একদম সলিড দোকান থেকে পাঠা, দেখ তারপর আমার ব্যাটিং দেখ কাকে বলে। ঠিক আছে, চলো বন্ধুরা, এই হচ্ছে আজকের গল্প, এই হচ্ছে আজকের কাহিনী। চলো এবার আসছি, আমার টার্গেট নাম্বার দেওয়া রয়েছে, যারা দেখে কাটতে চাও টিকিট কেটে নাও, আর যারা রেজিস্টার করতে চাও 3,500, 5,000, 10,000, 3টে ফিচার্সে আমার রেজিস্ট্রেশন চলে। ফোনপে গুগল পে নাম্বার উপর দিয়ে যাচ্ছে, টাকাটা পাঠিয়ে দিয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে। ঠিক আছে, অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? টাটা, শুভরাত্রি, আসছি।